কি করেন আপনি? আমি একজন মেকানিক্যাল মেরিন, জাহাজ ইঞ্জিল টিঞ্জিলের ওভারঅলিং করি। আচ্ছা, ছাত্রদের নতুন একটা দল এসেছে। এই দল গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে স্পেশাল কোনো কিছু করতে পারবে কিনা, বা আপনার কি মনে হয়? আমরা তো দেখতেছি যে তাদের যে মুভমেন্ট, তাদের যে জনসমর্থন, তাতে আল্লাহ ভরসা তারা পারবে এবং এগিয়েও যাবে। আমরাও এটা সমর্থন করি। আমরা বিগত দিনে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি দেখেছি, তাতে আমরা মধ্য শ্রেণীর মানুষ এবং এদেশের শ্রমগামী মানুষগুলো বারবার গোলাটে রাজনীতিতে এদের জীবনযাত্রা ব্যাহত হয়, প্রভাবিত হয়। দলের লোক দলেই থাকে, কিন্তু শ্রমগামী মানুষের সমস্যা হয়। বিগত দিনে তো দেখছি যারাই ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলেই সংবিধান সংবিধান সংবিধান, সংবিধানের বাইরে আর কিছু বোঝে না, বুঝতে চায় না। যখনই বিরোধী দলে আসে তখন জনগণ 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 বলাইতে বলাইতে মুখে ফেনা তোলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ঠিকই তারা ঘুরে যায়, কাঠের চশমা লাগাইয়ে ফেলায়, আর জনগণ আর চেনে না। এই সেক্ষেত্রে একটি সত্য কথার বলার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আর কিছু হোক আর না হোক, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মানুষ নীতিগত পন্থায় সুশাসন প্রতিষ্ঠায় যাদের আগ্রহ আছে, তাদের ভূমিকা রাখার ইচ্ছা আছে, সংকীর্ণ হওয়ার ইচ্ছা আছে, তারা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে বা আসবে, এটা আমরা আশা করি। নতুন রাজনৈতিক দলের কাছে আপনার প্রত্যাশা কি চান তাদের কাছে? এই নতুন রাজনৈতিক দল এই দেশে সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, এটা আশা করি। ন্যায্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সংবিধানের দোহাই দিয়া, সংবিধান কি, সংবিধান মেজরিটি সংবিধান, সংবিধানের দোহাই দিয়া জনকল্যাণের সংবিধানকে সরকার কল্যাণের স্বার্থে সংশোধন কইরা তাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য এই সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে আজকের এই করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ আজকের এই সংঘাতময় পরিস্থিতির দিকে, এই মানে আর্থিক সংকটের দিকে, কর্মহীনের দিকে, মেধাশূন্যর দিকে এগিয়ে নিয়েছে এই সংবিধানকে ব্যবহার করে বিগত দিনের রাজনৈতিক দলগুলি। এদেশে স্বাধীনতার পর থেকে স্বাধীন হলো, আমরা আসলে দেশীয় কিছু উগ্র মতাদর্শীদের কাছে আমরা পরাধীন ছিলাম। সেখান থেকে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই 24শে ছাত্র জনতার ভূমিকায় সেখান থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা সম্ভব হবে বা মুক্তি আসবে সাধারণ মানুষের এবং শ্রমগামী মানুষের, দেশের জনগণের। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।